আইনের দ্বারস্থ হব। আর আজকে সন্দেশখালীর সিবিআইয়ের মামলা আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিল, থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। রায়গঞ্জে ভোট লুট করতে গেলে প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে। সুকান্তবাবু বালুরঘাটে থাকলেন, আমি শিলিগুড়িতে থাকলাম। আজকে যে ধরনের ঘটনাটা ঘটলো আপনাদের র্যালিতে, কোনো ঘটনা ঘটেনি, ওটা নোংরা গাওয়াররা করে। গাওয়াররা রাস্তায় ডিম ছুড়েছে। তৃণমূলের যদি সৎ সাহস থাকতো সামনে এসে মোকাবিলা করে। আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? সুকান্তবাবু বলে গেছেন কমপ্লেন করবে, কিন্তু রায়গঞ্জের কালচারের বিরোধী কাজ তৃণমূল করেছে। রায়গঞ্জের গণদেবতা জনতা জনার্দন 46,000-এ মোদিজির প্রার্থী কার্তিক পালকে এগিয়ে রেখেছিল। মোদিজির প্রার্থী মানস ঘোষকে 5,00,000 ভোটে জিতিয়ে এই তৃণমূলের নোংরা সংস্কৃতির সঠিক জবাব পরশুদিন দেবে। বিজেপি জিতবে। রায়গঞ্জে বিজেপির যে জনসমর্থন আছে সেই জনসমর্থনের উপর ভিত্তি করে বলছে বিজেপি। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা, কি বলবেন? সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলায় রাজ্য সরকার আরেকবার গালে থাপ্পড় খেল। এই মামলার রায় যে এসেছে, এই রায় আরেকবার প্রমাণ করলো যে রাজ্য সরকার যেন তেন প্রকারে কোনোভাবে এই তদন্ত যেন সিবিআইয়ের হাতে না থাকে সেই চেষ্টা রাজ্য সরকার করে যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিল যে এই তদন্ত সিবিআই করবে, সিবিআই তদন্ত করবে এবং যারা অপরাধী তাদেরকে শেখ শাহজাহান থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, যারা মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছেন, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এই ধরনের কাজ করেছে, তাদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা সিবিআই করবে। সুকান্তদা, প্রশ্নবাস হয়েছে নিটে, মন্তব্য সুপ্রিম কোর্টে। দেখুন, সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছে, আমরা জেনেছি। আমাদের সরকার আগেই স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা সেই পথ বা সেই পন্থাতে চলব। তদন্তও চলছে, বহু জায়গায় মানুষ অ্যারেস্ট হচ্ছে যারা অপরাধী। আপনারা জানেন এই ধরনের অপরাধের শাস্তিও আমরা বাড়িয়েছি। 10 বছরের সশ্রম কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আগে ছিল না এগুলো। এর মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এটা একটা সমস্যা, প্রশ্নপার সমস্যা বিভিন্ন রাজ্যে হয়েছে। এমনকি আমাদের বিরোধী দলের নেতৃত্বরা, সে রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরাও, এ রাজা থেকে শুরু করে তারা লোকসভাতে অ্যাকসেপ্ট করেছেন যে এই ধরনের সমস্যা গোটা ভারতবর্ষের সমস্যা। প্রশ্নবাসের ব্যক্তিটা কতদূর এবং প্রশ্নবাসে কতজন ফয়দা পেয়েছে তদন্ত হচ্ছে, তদন্তে সব ধরা পড়বে। তদন্তে কোনো অপরাধী ছাড়া পাবে না, এটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি। এখানে মনে রাখবেন, এইখানে কিছু মানুষ প্রশ্ন লিক করার চেষ্টা করেছে বা এই পরীক্ষা ব্যবস্থার সাথে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে। আমাদের সরকার বদ্ধপরিকর যারা এই ধরনের কাজ করেছে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতি বসুর তুলনায় স্পিকার বলছেন জ্যোতিবাবু অনেক বড় মনের মানুষ, অনেক ভালো প্রশাসক ছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারোর তুলনা হয় না। আগের মুখ্যমন্ত্রীর কাছে পার্টি আগে, তারপর মানুষ, আর মমতা ব্যানার্জির কাছে মানুষ আগে। দেখুন, স্পিকার সাহেব তো আগেই পশ্চিমবঙ্গ বিধানসভাটাকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বানিয়েছে। আমরা প্রথম এই স্পিকারের আমলে, এবং আমরাও এটা অ্যাকসেপ্ট করছি যে মুখ্যমন্ত্রী সম্বন্ধে স্পিকার কী বলেছে সেটা ছেড়ে দিন। এই রকম দুর্লভ স্পিকার পশ্চিমবঙ্গে আমরা কোনোদিনও দেখিনি। যার আমলে, পশ্চিমবঙ্গের একমাত্র স্পিকার যার আমলে দল সবার আগে, যার আমলে নীতি ভেঙে, প্রথা ভেঙে, অন্য দল থেকে এমএলএ পার্টির পতাকা ধরিয়ে দল বদল হচ্ছে বিধানসভার ভেতরে। এটা আমরা ভাবতে পারি না কেউ কোনো লোকসভায় এই ধরনের ঘটনা হতে পারে না। পরিষ্কার বোঝা যাচ্ছে নির্যাতিতাকে ভয় দেখিয়ে, চাপ দিয়ে এই কাজ করানো হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবে যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের একটা মামলা দিয়ে, তৃণমূল কংগ্রেসের নেতারা যদি ভাবে মামলা দিয়ে বিজেপিকে এখান থেকে সরিয়ে দেবে বা বিজেপিকে ভয় পাইয়ে দেবে, তাহলে শুধু একটা কথাই বলবো, হাতি ঘোড়া রসাতল ব্যাং বলে কত। বিজেপি কি জিনিস এখনো তৃণমূল চেনে না, তৃণমূলের নেতারাও চেনে। রাজ্যপাল সংঘাত মেটাতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি গঠন হয়েছে, উপাচার্য নিয়োগ সার্চ কমিটি গঠন। সার্চ কমিটি ঠিক করে উপাচার্যদের নাম রাজ্যপালের আপত্তিতে সুপ্রিম কোর্টে আসতে পারে। দেখুন, রায় হয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। রায়ের কপি আমি গভীরভাবে পড়ে দেখি, কারণ মিডিয়ার ইন্টারপ্রিটেশন আমার মনে হচ্ছে পুরোটা ঠিক হচ্ছে না। আমি পুরোটা দেখি। সার্চ কমিটি অবশ্যই তৈরি হতে পারে,
কিন্তু সুপ্রিম কোর্টের রায় পুরোটা না পড়ে আমার মনে হয় এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। সার্চ কমিটি তৈরি হওয়ার পর সেই সার্চ কমিটি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে নাম পাঠাবে। সেই নামের মধ্যে থেকে আপত্তি থাকলে মুখ্যমন্ত্রী নোট দেবেন। এই সমস্ত আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি, এখনো পুরো অর্ডারটা আমার পড়া হয়নি, পড়ে আমি বিষয়টি দেখবো। তবে সুপ্রিম কোর্টের রায় যেহেতু অবশ্যই আমাদের সকলকে মানতে হবে। এর এফআইআর তো মহুয়া এনসিডব্লিউ অভিযোগের ভিত্তিতে এফআইআর দেয়। এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে মন্তব্য। দেখুন, রেখা শর্মা ন্যাশনাল ওমেন্স কমিশনের প্রধান, তার বিরুদ্ধে মহুয়া মৈত্র যে ধরনের মন্তব্য করেছেন, এই মন্তব্য হয়তো আমেরিকার সংস্কৃতিতে খুব স্বাভাবিক, কারণ উনি বহুদিন আমেরিকায় থাকেন বলে শুনেছি। ভারতীয় সংস্কৃতিতে এই ধরনের মন্তব্য কোনো মহিলা সম্পর্কে করা যায় না, এবং এই মন্তব্য অত্যন্ত নোংরা, রুচিহীন, এবং যেভাবে রেখা বর্মার চরিত্র নিয়ে উনি রাজনীতি করেছেন, আমি বলবো ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং ওনার গ্রেপ্তারও হওয়া উচিত। আমি একজন মহিলা মানেই আমি কোনো মহিলার সম্মানহানি করতে পারবো, এটা চলতে পারে। আজকে ঘটনাটা কি বলবে যে ভিন করা পুরুষোচিত ঘটনাটা কি ঘটেছিল? দেখুন, আমরা যেটা দেখতে পেলাম, যখন আমরা মিছিল করে আসছিলাম তখন আমাদের মিছিলের উপরে একটি ডিম ছুঁড়ে মারা হয়, কাঁচা ডিম। সেই বাড়িটা থেকে মারা হয় যে বাড়িতে কালকে সন্ধেবেলায় কৃষ্ণ কল্যাণী সেখানে একটি মিটিং ও পিকনিক করেছিল। আপনাদের কাছেও নিশ্চয়ই তথ্য থাকবে, সাংবাদিকদের কাছে। সেই বাড়ির ছাদের উপর থেকে একটি ডিম ছুঁড়ে মারা হয়। সৌভাগ্যক্রমে সেই ডিম কারো গায়ে লাগে, কিন্তু যে ধরনের আচরণ, এই ধরনের আক্রমণ বর্বরোচিত, কাপুরুষোচিত আক্রমণ। যদি ক্ষমতা থাকে সামনে এসে কথা বলো, তুমি তোমার যুক্তি বলো, আমি তোমার যুক্তি বলি। গণতন্ত্রে তো যুক্তির লড়াই হয়। এই মুহূর্তে মনে রাখবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, তিনবার রেকর্ড করেছেন, আর তার গোটা পৃথিবীতে তার যে অ্যাকসেপ্টেন্স আজ অব্দি ভারতবর্ষের কোনো নেতা কোনো পায়নি। তার পার্টির প্রতিনিধিরা যাচ্ছে, আর তার উপরে এই ধরনের গর্হিত অপরাধ, গর্হিত কাজ হয়েছে। এবং এটা রায়গঞ্জের কালচার না, রায়গঞ্জের কৃষ্টি না। রায়গঞ্জের কৃষ্টি অন্যরকম। এটা ভাইপো সংস্কৃতি, ভাইপো পিসি সংস্কৃতি। এই সংস্কৃতিকে রায়গঞ্জে আমদানি করার চেষ্টা করছে কৃষ্ণ কল্যাণী। গতকাল কুণাল ঘোষের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় গিয়েছেন, একটা যোগদানের জল্পনা বেড়েছে, কি বলবেন? তো কে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না করবে আমাদের এই নিয়ে মাথা ব্যথা নেই। শোভন করবে না বৈশাখী করবে, বৈশাখী করবে না শোভন করবে, আমাদের এই নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তাদের ঝামেলা তারা সামলা, আমরা ভালো আছি।